এই ছবিটা আপনারা দেখছেন যে একেবারে হিন্দুর পরিবারের সম্পত্তি পর্যন্ত দখল করে নিচ্ছে মৌলবাদীরা। কাতর আরতি জানাচ্ছেন তিনি। আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক বাড়িতে মারে অর্ধেক বাড়ি দখল করেছে। পৃথিবীর কি কোনো আইন নাই ভগবানের কাছে? আমরা একটা হিন্দু অসহায় মানুষ, দুটা বোনের বাড়িতে থাকি, আমাদের অর্ধেক বাড়ি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে বাইরে দুটা বোন নিয়ে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। আমাদের দোকান ভেঙে দিছে, বিশাল বাবা না, এ দেশবাসী দেশবাসী আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার উপায় কি? তার কারণ যারা নিস্তার দেবেন, যাদের সব থেকে আগে অ্যাক্ট করার কথা, সেই সরকার, সেই প্রশাসন কার্যত অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে রয়েছে। তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এমনকি এই ঘটনা যে ঘটে চলেছে, হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। হিন্দুরা পর্যন্ত এইটা পর্যন্ত বলছেন যে মৃত্যু যদি হয় সেটা নিজের দেশ বাংলাদেশে নয়, তারা ভারতে এসে মরতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। তারা প্রয়োজনে ভারতের জেলে থাকতে চান, কিন্তু বাংলাদেশে থাকতে চান না। এইরকম একটা পরিস্থিতি কতটা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন একবার দেখুন। ইসকনের যিনি চট্টগ্রামের যে প্রধান, সেই চিন্ময় দাস যেহেতু সংখ্যালঘু হিন্দুদের সনাতন জোটের নেতা হিসেবে কাজ করছিলেন, তাই সমস্ত যে ইসকনের যে সমস্ত মন্দিরগুলো আছে, তারা মনে করছে এইগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে বোধহয় হিন্দুরা ভয় পায়। এবং একটা মন্দির জ্বালিয়ে আরো 5 জন উগ্রবাদীতে তারা কিন্তু আরো প্রলুব্ধ করছে, উন্মাদনায় মাতিয়ে দিচ্ছে যে আরো কিছু মন্দির ভাঙতে হবে। এই ব্যাপারটা চলতেই থাকছে। সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই। যে যখন দেখা গেছে উগ্রবাদীরা এই ধরনের কাজকর্ম করছে, বিশেষ করে ইসকনের মন্দির টার্গেট করছে, তখন ইউনিসের উচিত ছিল প্রত্যেকটা ইসকন টেম্পলে বা তাদের যে আশ্রমগুলো আছে সেখানে পুলিশ প্রহরা দেওয়া। সেগুলো তারা কিছু করেনি। লক্ষ্য একটাই, যে কি করে ইসকনকে শায়েস্তা করা যায়, এবং ইসকন যদি ভেঙে দেওয়া যায় এবং ইসকন যদি ঘোষণা করে আমরা বাংলাদেশে কাজ করব না, তাহলে হিন্দুরা মনে করবে যে তাদের যে এক ধরনের আমব্রেলা কাজ করছিল, তাদের যে একটা ছাতা ধরে রেখেছিল নানান ধরনের বিপদ থেকে, সেই ছাতা আর নেই। এইটা তারা বোঝাতে চাইছে। কিন্তু ইসকনও বোধহয় আমার মনে হয় যে ইসকন সহজে এই ধরনের ফাঁদে পা দেবে না, এবং ইসকন তাদের কাজকর্ম চালিয়ে যাবে। আমাদের যে পররাষ্ট্র সচিব কালকে পরশুদিন যাচ্ছেন, দেখা যাক উনি এইগুলো কতটা তুলতে পারেন। আমি একবার সরাসরি আপনাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যারা আসছেন, মূল আশঙ্কার জায়গা হচ্ছে যে ঠিক কী ধরনের অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমারই নেওয়া একজনের বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি তো মুখটুকু দেখানোর সাহস পাচ্ছেন না। কারণ কে এই সত্যি কথাটা বলছেন, মৌলবাদীরা যদি জানতে পারে তার পরিণতি হতে পারে মারাত্মক। একেবারে গত দিন যাচ্ছে শুভ্রজিৎ, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে যে সমস্ত বাংলাদেশের বাসিন্দারা বা যে সমস্ত ভারতীয়রা তাদের আত্মীয়ের বাড়িতে বাংলাদেশে গেছিলেন, তারা ফিরে এসে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানাচ্ছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য তাদের এলাকা ঠিক রয়েছে, যা হচ্ছে অন্যত্র হচ্ছে। কিন্তু অন্য জায়গাটা কোথায় সেটা তারা জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জানতে পাচ্ছেন, সেটুকুই বলছেন। এর বেশি কিছু তারা বলতে চাইছেন না। ঢাকার এক শিক্ষক দম্পতি তারা জানিয়েছেন যে তাদের এলাকায় কোনো সমস্যা নেই, শুধু ভিসা সংক্রান্ত সমস্যা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন। এবং যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যখন বেনাপোল সীমান্ত পেরিয়ে এদেশে যারা আসছেন সেখান থেকে কাস্টমসের তরফ থেকে পরিষ্কার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে, যে সূত্রের খবর যে তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে কোনোভাবে মুখ না খুলতে। আর সেই কারণে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, এবং যারা আসছে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে। শুভ্রজিৎ, আমি একবার সরাসরি আপনাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যারা আসছেন, মূল আশঙ্কার জায়গা হচ্ছে যে ঠিক কী ধরনের অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমারই নেওয়া একজনের বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি তো মুখটুকু দেখানোর সাহস পাচ্ছেন না। কারণ কে এই সত্যি কথাটা বলছেন, মৌলবাদীরা যদি জানতে পারে তার পরিণতি হতে পারে মারাত্মক।
একেবারে গত দিন যাচ্ছে শুভ্রজিৎ, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে যে সমস্ত বাংলাদেশের বাসিন্দারা বা যে সমস্ত ভারতীয়রা তাদের আত্মীয়ের বাড়িতে বাংলাদেশে গেছিলেন, তারা ফিরে এসে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানাচ্ছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য তাদের এলাকা ঠিক রয়েছে, যা হচ্ছে অন্যত্র হচ্ছে। কিন্তু অন্য জায়গাটা কোথায় সেটা তারা জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জানতে পাচ্ছেন, সেটুকুই বলছেন। এর বেশি কিছু তারা বলতে চাইছেন না। ঢাকার এক শিক্ষক দম্পতি তারা জানিয়েছেন যে তাদের এলাকায় কোনো সমস্যা নেই, শুধু ভিসা সংক্রান্ত সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন। এবং যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যখন বেনাপোল সীমান্ত পেরিয়ে এদেশে যারা আসছেন সেখান থেকে কাস্টমসের তরফ থেকে পরিষ্কার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে সূত্রের খবর, যে তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে কোনোভাবে মুখ না খুলতে। আর সেই কারণে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, এবং যারা আসছে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে। শুভ্রজিৎ।